এই যে আমি সম্পূর্ণ শলটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে। এই যে ফলগুলা কি সুন্দর, আঙুল ফলের মতো লম্বা লম্বা, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। এটা দুইটা পার্ট, এটা একটা আর এই যে একটা। ঠিক আছে, তো আমি শলটা মেপে দেখাই। এই যে এখান থেকে এভাবে করে মাপছি আমি কতটা চওড়া নিয়েছি। ঠিক আছে, টানলে হয়তো আর একটু লম্বা হবে। ঠিক আছে, তো আমার এটা 70 সেমি হচ্ছে, এতটা চওড়া নিয়েছি। আর লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এই যে শলটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, এই যে আমি এখানে উল নিয়ে নিয়েছি 3 প্লাই। ঠিক আছে, এই যে উলটা, আর কাটা নিয়ে নিয়েছি আমি 12 নম্বর কাটা নিয়ে নিয়েছি। তো আমি একটা খুব সুন্দর শল তৈরি করব। তো এখানে আমি চেন তৈরি করে নিয়েছি 100, আমার 37টা চেন আছে। ঠিক আছে, এই যে লম্বাটা চওড়াটা। আপনাদের যদি আরও বড় মনে হয় তাহলে আপনারা অনেকটা আরও চেন বাড়িয়ে চওড়াটা নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে 137টা চেন নিয়ে নিয়েছি। চেন নেওয়ার পরে এবারে এক্সট্রা আমি 3টা চেন নেব, 1 2 3। ঠিক আছে, 3টা চেন তৈরি হয়ে গেলো, 1 2 3। 3টা চেন স্কিপ করার পর এই যে এখানে 4 নম্বরে, ঠিক আছে, এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। চেনটা তৈরি করতে হবে না না টাইট না ঢিল। ঠিক আছে, এভাবে তৈরি করে নিতে হবে। তার পাশে যে চেনটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো প্রতিটা চেনে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 3টা ডবল ক্রোশেট হয়ে গেল। ঠিক আছে, এটা একটা 4টা ডবল ক্রোশেট। তো এইভাবে করে সম্পূর্ণ 2টা রাউন্ড তৈরি করে ডবল ক্রোশেট আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এতে 2টা ডবল ক্রোশেটের রাউন্ড তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবার আমি মেপে দেখাচ্ছি আমার কতটা চওড়াটা হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে 27 ইঞ্চি। হ্যাঁ, আর এটা সেলাই করার পরে হালকা একটু ছোট হবে, মানে সুতাটা যখন পড়ে যাবে তখন। ঠিক আছে, মেপে দেখালাম। আর লম্বাটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবারে আমি এখানে 3টা চেন নিয়ে নিয়েছি, একটা ডবল ক্রোশেট হয়ে গেছে। পাশে এই যে এখানে আবার একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এটা আমি বর্ডার তৈরি করছি। ঠিক আছে, আপনারা চাইলে এখানে 4টাও নিতে পারেন। আমি 5টা ডবল ক্রোশেট দিয়ে আমি বর্ডার তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। 4টা হয়ে গেল। এই যে একটা এখানে নিলাম 5টা। এবারে 1 2 2টা চেন নিয়ে নিলাম। 2টা চেন নেওয়ার পরে 1 2 3 3টা ডবল ক্রোশেট স্কিপ করে আমি যে 4 নম্বরে, ঠিক আছে, এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে মাঝখানে একটা চেন নিলাম। নেওয়ার পরে আবার একই ঘরে এখানে আরেকটা ডবল ক্রোশেট আমি নিয়ে নিলাম। তারপরে 1 2 2টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই রাউন্ডটা এইভাবেই হবে। তারপরে আবারও 1 2 3 3টা স্কিপ করে 4 নম্বরে যে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে 2টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবারও 1 2 3 এই যে 4 নম্বরে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, একটা চেন নেব। এই যে এখানে মাঝখানে আবার একই ঘরে আবার একটা ডবল ক্রোশেট, 2টা চেন, আবারও একই রকমভাবে 1 2 3
তিনটা স্কিপ করে 4 নম্বরে আবার একটা ডবল ক্রোশেট, 2টা চেন। ঠিক আছে, তো এই যে আমি রাউন্ডটা তৈরি করে দেখালাম, এভাবে সম্পূর্ণ রাউন্ডটা হবে, তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এই যে এবার আমি একদম শেষে চলেছি। ঠিক আছে, এই যে প্রথমে যেমন পড়ছিল এখানে একটা বি এখানে পড়ছে, এবারে 1 2 3 4। ঠিক আছে, এই যে এখানে আমি নিয়ে নিলাম একটা ডবল ক্রোশেট, এবার বর্ডারটা তৈরি করছি। তো এখানে আমার ঘর আছে 1 2 3 4 5 6টা। ঠিক আছে, তো এখানে আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব বর্ডারের জন্য। তো এই যে এখানে নিলাম আমি হাফ। ঠিক আছে, কমপ্লিট করলাম না, তারপরে যে পাশের যে এখানে আছে, তাহলে এই যে 3টাকে এক করে দিলাম। ঠিক আছে, আবারও এইটা হাফ রাখলাম, নিলাম না। ঠিক আছে, তো এইভাবে করে আমার 1 2 3 তিনটা ডবল ক্রোশেট হয়ে গেল। এখানে একটা 4টা, আর এই যে এখানে একটা 5টা। ঠিক আছে, তো 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম বর্ডারের জন্য। এদিকে আমার 5টা পড়ে গেল, আর এই যে প্রথমে তৈরি করেছিলাম এখানেও 5টা। ঠিক আছে, এবারে 1 2 3 তিনটা চেন নিলাম। 3টা চেন নেওয়ার পরে এই যে 5টা ডবল ক্রোশেটের উপর 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। 2টা হয়ে গেল আমার, 3টা, এটা একটা 4টা, এটা একটা 5টা ডবল ক্রোশেট। ঠিক আছে, এই যে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। এবারে এখানে একটা চেন নিলাম। ঠিক আছে, প্রথমে এখানে যেমন 2টা চেন নিয়েছিলাম, এখানে একটা নিলাম। এই বিটার মধ্যে আবার আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, এই একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, মাঝখানে একটা চেন। ঠিক আছে, আবার এটার মধ্যে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, আবার এখানে একটা চেন নিয়ে নেব। ঠিক আছে, তো এই রাউন্ডটা এইভাবেই হবে। এবারে আমি এখানে এই যে একটা ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব, এখানে একটা চেন নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে আবার এই যে বিটার এখানে আবার আমি 2টা ডবল ক্রোশেট, মাঝখানে একটা চেন তৈরি করে নেব। একটা চেন নিয়ে নিলাম, এখানে 2টা ডবল ক্রোশেট, একটা চেন নিয়ে নিলাম, আবারও এখানে একটা আমি ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আর এখানে একটা চেন। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবে হবে, সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি এই যে বর্ডার 5টা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এবারে আমি এখানে 7টা ডবল ক্রোশেট এই যে এটার মাঝখানে তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই যে 7টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5 6 7। এবারে আমি এই যে এখানে চেন নিব না। ঠিক আছে, ডাইরেক্ট এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এখানে প্রথমে একটা করে মাঝখানে বি তৈরি করেছি, তারপর 2টা করে ডবল ক্রোশেট, একটা চেন। এবারে এটার মাঝখানে 7টা ডবল ক্রোশেট। ঠিক আছে, আর এই যে একটার এই যেখানে চেন ডবল ক্রোশেট আছে, এটা একটাই ডবল ক্রোশেট লম্বা হয়ে চলে যাবে। ঠিক আছে, তারপরে যে এটাতে আবারও এখানে একই রকমভাবে তৈরি করে নেব 7টা ডবল ক্রোশেট। 2 3
4 5 6 7 7টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এখানে এই যে এটা আছে, ঠিক আছে, এখানে ডাইরেক্ট নিয়ে নেব একটা ডবল ক্রোশেট। তো এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা হবে, ঠিক আছে। এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি এখানে বর্ডার তৈরি করে নেব। এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে আমি 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে 1 2 3 4 5 6 7 7টা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে। 1 2 3 এই যে 4 নাম্বার ডবল ক্রোশেট আছে, এটার মাঝখান থেকে এইভাবে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, মাঝখানে একটা চেন। আবারও এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, 1 2 দুইটা চেন। এবার আমি এই যেখানে ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবার 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 2 3 4 এখানে একটা চেন, আবার এখানে একটা ডবল ক্রোশেট। আবার 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। দুইটা চেন নেওয়ার পরে এই যেখানে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে দুইটা চেন নিয়ে নেব, ঠিক আছে। প্রথমে এই যে প্রথমে এটা যেমন তৈরি করেছিলাম, ঠিক আছে। এবারও এটার মাথায় এই রাউন্ডটা হবে, ঠিক আছে। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে 5টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এবার এই যে এখান থেকে এখানে দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন। আবারও এখানে আরেকটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এই যে দুইটা, একটা মাঝখানে চেন, ঠিক আছে। এই যে ডবল ক্রোশেটটা আছে, এটার পর একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, আবার এখানে একটা চেন। তারপরে এই যে বিটা আছে, ঠিক আছে, এখানে দুইটা ডবল ক্রোশেট, একটা চেন। এখানে একটা চেন নিয়ে নিলাম, আবার এই যে ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, আবার একটা চেন। এখানে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, মাঝখানে একটা চেন, আবার দুইটা ডবল ক্রোশেট। এখানে একটা চেন নিয়ে নিলাম। এবারে এই যে বর্ডারে চলে আসছে, ঠিক আছে। এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এক দুই তিন, ঠিক আছে, তিনটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। আবার এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি।
তৈরি করে নেওয়ার পরে ঠিক আছে, এই যে এখানে প্রথমে একটা ডবল ক্রোশেট, তারপরে দুইটা দুইটা চারটা, ঠিক আছে। এবার এখানে 7টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, 7টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এখানে এই যে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তারপরে আবারও যে এখানে 7টা ডবল ক্রোশেট নিয়ে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ঠিক আছে। 7টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, তো ঠিক আছে। আমি এই যে প্রথমে এখানে 5টা বর্ডার তৈরি করে নিলাম, ঠিক আছে। বর্ডার তৈরি করার পরে এখানে 7টা ডবল ক্রোশেট, তারপরে একটা যে ডবল ক্রোশেট, তারপরে আবার 7টা, ঠিক আছে। তো এভাবেই এই যে আমি হাতে ধরে দেখাই, প্রথমে এই যে এটা বর্ডার তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে সম্পূর্ণটা এইভাবেই হবে। আমি 2টা রাউন্ড তৈরি করে দেখালাম, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, ঠিক আছে। যেভাবে তৈরি করলাম সম্পূর্ণটা আমি কমপ্লিট করে কতটা লম্বা নিচ্ছি, ঠিক আছে, তৈরি করে আমি একদম ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। তো এই যে আমার সম্পূর্ণ শলটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে আমি আগে সম্পূর্ণ লম্বাটা দেখাই কেমন হয়েছে দেখতে। যে দেখতে পাচ্ছেন অনেকটা বড়। তো এই যে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এখন আমি এই যে নিচের প্রথমে যে বর্ডারটা তৈরি করেছিলাম সেই বর্ডারটা তৈরি করব। একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। তো আমি কাছে ধরে দেখাই এই যে ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এবার আমি এই যে এই বর্ডারটা তৈরি করব। তো এই যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি এটা এই যে প্রতিটা এই যে এখান থেকে আসে প্রতিটা চেনের পর ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। তো তৈরি করে নিচ্ছি, প্রথমে বর্ডারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার 5টা ডবল ক্রোশেট হয় বর্ডারে, 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আপনারা তৈরি করবেন এরকম শল, খুব সুন্দর হবে দেখতে, যেমন সুন্দর বানাতেও তেমন সহজ, ঠিক আছে। এখানে 5টা ডবল ক্রোশেট আমার হয়ে গেছে। এবারে এখানে এই যে 2টা চেন আছে, তো এখানে আমি 2টা ডবল ক্রোশেট নিয়ে নেব। নেওয়ার পরে এবারে আমি কি করব, এখানে যে বিটা আছে, ঠিক আছে, এই যে এখানে একটা চেন আছে, এখানে একটা আমি ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, চেন আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। আবারও এই যে এখানে একটা চেন আছে, ঠিক আছে, এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আবারও এই যে এখানে 2টা ডবল ক্রোশেট আছে, না 2টা চেন আছে, আমি 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে এখানে একটা চেন আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে আবারও এখানে 2টা ডবল ক্রোশেট আছে,
দুইটা চেন আছে, দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। আবারও এই যে এখানে একটা চেন আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই মাঝখানে একটা চেন আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এখানে একটা চেন আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করব। প্রথমে যেভাবে আমি বর্ডারটা তৈরি করেছিলাম, দুইটা ডবল ক্রোশেটের বর্ডার, তো এটা আবার আমি কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, আমার শলটা তৈরি হয়ে গেছে। তো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে এইভাবে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নিয়েছি। এবার প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, আর এই রাউন্ডটা এভাবেই হবে। এই যে প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এই যে এভাবে সম্পূর্ণ রাউন্ডটা হবে। এই যে প্রতিটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হবে। ঠিক আছে, প্রথমে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে একদমই যে এখানে শেষে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে, ঠিক আছে, এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পরে এখানে 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি 7টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে আমার 2টা হয়ে গেল, 3 4 5 6 7। ঠিক আছে, 7টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম একদম যে এখান থেকে কর্নার থেকে। আপনারা চাইলে এখানে 9টাও নিতে পারেন, 5টাও নিতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে ডবল ক্রোশেট এর এই যে এখানে আছে, ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন্ট করে নেব। তারপরে এই যে এটা বাদ দিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। এখানে আবারও 7টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে হবে। ঠিক আছে, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। এই যে এখানে ভাগটা আছে, ঠিক আছে, এখানে আবার 7টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এই যে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এই যে তৈরি করে নেওয়ার পরে
ঠিক আছে, এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম, এই যে ঠিক আছে। মানে একটা এখানে আমি সিঙ্গেল ক্রোশে জয়েন করেছি, এখানে নিলাম, এখানে আবার সিঙ্গেল ক্রোশে জয়েন করেছি, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা দুই ধারে বর্ডার আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর কি সুন্দর লাগছে শলটা দেখতে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারটা তৈরি করে এই যে আমি ডিজাইনটা দিয়েছি, আঙ্গুরের মতো লম্বা লম্বা করে ঝোলানো আছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো এই যে আমি দেখাই, এই যে ঠিক আছে, আমি বর্ডারটা তৈরি করে নিয়েছি। এই যে প্রথমে আমি এখান থেকে এই যে তৈরি করেছিলাম 7টা ডবল ক্রোশেট, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 7টা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো প্রথমে এদিক দিয়ে শুরু করলাম, আর এই যে আছে এই কর্নারে আমি শেষ করলাম, ঠিক আছে। শেষ করার পর এই যে আমি ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। এবারে তারপরে যে ডিজাইনটা তৈরি করেছি এখান থেকে, ঠিক আছে, তাহলে সামনের দিকটা ডিজাইনটা থাকবে। এই যে আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি, তৈরি করার পর কি সুন্দর লাগছে। এবারে এই ডিজাইনটা যে আমি তৈরি করেছি, ঠিক আছে, এই যে আঙ্গুরের মতো এই যে ঝুলে আছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি এগুলো তৈরি করে দেখাচ্ছি। তো ঠিক আছে, প্রথমে এই যে ডিজাইনটা হয়েছে আমি প্রথমে ইয়েটা এখান থেকেই নিব, ঠিক আছে। আগে সুতাটা আমি জয়েন্ট করে নিই, সুতাটা এভাবে জয়েন্ট করে এখানে গিট দিয়ে নেব যাতে না খুলে, ঠিক আছে। এভাবে টাইট করে গিট দিয়ে নেব, আমি 3বার দিয়ে নিলাম। এবার এখান থেকে চেন তৈরি করে নেব। এই যে একটা নিলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, ঠিক আছে। 30টা চেন নিয়ে নিয়েছি। তো 20টা চেন আমি এখানে ডিজাইন হবে, আর 10টা চেন ডিজাইন করব না। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এখানে আমি মার্কার দিয়ে দিয়েছি তাতে সুবিধা হবে। তো এই যে আমি এখানে মার্কার দিয়ে দিয়েছি আমার 10টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার আমি এখান থেকে ডিজাইন তৈরি করব। যে প্রথমের এটা বাদ দিয়ে তারপরে যে দ্বিতীয়টাতে এখানে আমি 3বার সিঙ্গেল ক্রোশেট নিলাম, 1 2 3, ঠিক আছে। আবার যে তারপরেরটা চেন আছে এখানে 1 2 3, ঠিক আছে। তার ওই যে পরে আছে চেনটা, এখানেও 3টা সিঙ্গেল ক্রোশেট। তো প্রতিটা রাউন্ডে আমি প্রতিটা চেনে 3টা করে সিঙ্গেল ক্রোশেট হবে, ঠিক আছে। এই যে এভাবে ডিজাইনটা করতে শুরু হয়ে গেল। তো এইভাবে আমি সম্পূর্ণ এই ডিজাইনটা তৈরি করে নেব। তৈরি করার পর দেখতে খুব সুন্দর লাগছে, আপনারা অবশ্যই তৈরি করবেন এইভাবে শল, আর এই ডিজাইনটা দিবেন, দেখতে খুব সুন্দর লাগবে। তো এই যে প্রতিটা চেনে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে তৈরি করে নিচ্ছি, খুবই সহজ, দেখতেও যেমন ডিজাইনটা সুন্দর, বানাতেও তেমন সহজ। বানাতে বানাতে এই যে দেখছেন কি সুন্দর ডিজাইনটা পরে তৈরি হয়ে যাচ্ছে, এই যে ঠিক আছে। এই যে এভাবে করে তো সম্পূর্ণটা আমি এখান থেকে কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি এটা তৈরি করতে করতে আমি একদম শেষে চলে এসেছি। তারপরে যে একটা চেন আছে এখানেও 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি,
ঠিক আছে, প্রতিটা চেনে 20টা যে চেন আছে 20টা চেনেই 3টা করে সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে রাউন্ডটা কমপ্লিট। এই যে আমার সিঙ্গেল ক্রোশে 3টা করে নিলাম, কি সুন্দর এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখানে যে মার্কারের এখানে চলে এসেছি, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব কি, এখানে আমার এটা শেষ। ঠিক আছে, একবার এই যে এখানে শেষে এই যে এখানে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে নেব। এই যে টাইট করে নেব 1 2, আপনারা 2টা দিতে পারেন, আমি 3টা দিলাম যাতে খুলে না যায়। ঠিক আছে, এবার এটা এতটা সুতা এখানে কেটে দেব। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যে মার্কারটা আমি খুলে নিলাম। ঠিক আছে, খুলে নেওয়ার পর যে ডিজাইনটা কি সুন্দর আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হওয়ার পর এবারে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। এই যেভাবে ঝুলে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবারে আমি এটা কি করব কি, এই যে এই সুতাটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এই যে এভাবে এটা হালকা হাতে এবার ধরে নেব। ধরে নেওয়ার পর এই সুতাটা ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিলাম। আবারও আমি ভিতর দিক দিয়ে রেখে সুতাটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে নিয়ে নিলাম। এর বাকি সুতাটা আমি কেটে দেব। এটা আর একবার এইভাবে করে আমি এখানে সুতাটা রেখে দিচ্ছি, আর কাটলেও হয়। ঠিক আছে, তো আমি কাটলাম না, এইভাবে আমি সুতাটা এখানে রেখে দিলাম। খুব সুন্দর টাইট হয়ে গেল। এবার আমি যে সুতাটা বেশি আছে এটা কাঁচির সাহায্যে কেটে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবার ঝুলছে, দেখতে কি ভালো লাগছে। ঠিক আছে, একটা তৈরি করলাম, আবার আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে তো আমি এটা এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, তারপরে যে এখানে 1 2 3 4 এই যে 4টা 5টা বর্ডার আছে কি না, এই বর্ডারের একদম মাঝ বরাবর এখান থেকে এই যে এখানে আবার একটা সুতা জয়েন্ট করে নেব। ঠিক আছে, তো আবার আমি 20টা চেন 30টা চেন তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে 30টা চেন তৈরি করে নিয়েছি। ঠিক আছে, আর এই যে এখানে মার্কার দিয়ে দিয়েছি আমি। এবার আবারও ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। প্রথমে চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে আমি 3টা করে সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিচ্ছি। তারপরে যে পাশের এখানেও 3টা সিঙ্গেল ক্রোশা হবে, প্রতিটা চেনে 3টা করে সিঙ্গেল ক্রোশা তৈরি হবে। ঠিক আছে, এই যে এইভাবে তৈরি করছি। এই যে তৈরি হতে হতে ডিজাইনটা এভাবে গোল গোল করে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তৈরি করব হবে, আর এইভাবে যে গোল হয়ে ডিজাইনটা তৈরি হবে। তো এই যে এখানে আমি কমপ্লিট করে দেখাচ্ছি একদম এখানে। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, মার্কারটা খুলে দিলাম। এবারও আবার এই যে এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এই যে এখানে মাঝ বরাবর, ঠিক আছে, এই যে এভাবে সিঙ্গেল ক্রোশা দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম। 1
3বার করে খুব সুন্দর আমি টাইট করে নিলাম যাতে খুলে না যায়। এবার কাঁচির সাহায্যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর টাইট করে নিলাম সুতাটা যাতে না খুলে। ঠিক আছে, এবার আলতো হাতে এইভাবে একটু সমান করে দিতে হবে। দেওয়ার পর ওটা যেমন আমি এটা সেলাই করলাম, সেলাই করে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমার সম্পূর্ণ শলটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে। এই যে 2 সাইডের এই ঝালকগুলো তৈরি করেছি, এই যে দেখতে কি সুন্দর লাগছে আঙুর ফলের মতো। এটা এক সাইড ঝালর, আর যে আরেকটা এই যে উপরে আছে এটা এক সাইড। দেখতে কি সুন্দর লাগছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।